শখের বসে একটি গরুর পেছনে লাখ লাখ টাকা খরচ করেন অনেকে। তাদের যত্নে বেড়ে ওঠা বিশাল দেহের গরুগুলোই কুরবানির হাট মাতিয়ে তোলে। তেমনইভাবে ফটিকছড়ি বিবির হাট শেষ বাজারে হাট মাতিয়ে রাখতে দেখা গেছে শহীদুল্লাহর বিশাল একটি ষাঁড়, যার দাম হাঁকা হচ্ছে 4.5 লক্ষ টাকা। ইতিমধ্যে 3,70,000 টাকা দাম উঠেছে। ঈদুল আজহার বাকি আর মাত্র 3 দিন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়ে গেছে কুরবানির পশুর হিসাব নিকাশ। ফটিকছড়ির কুরবানির পশুর হাটগুলোতে নিজেদের লালন করা গরু সহ অন্যান্য পশু নিয়ে এসেছেন কামারিরা। ফটিকছড়িতে হাটগুলোতে কুরবানির পশুর সরবরাহ বেশি থাকলেও ক্রেতা কম বলছেন বিক্রেতারা। অন্যদিকে দামের সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠছেন না বলে জানিয়েছেন ক্রেতারা। ফটিকছড়িতে সাপ্তাহিক হাট ছাড়াও ছোট বাজারগুলোতেও গরুর সরবরাহ বেড়েছে। একটু কম দামে গরু কিনতে গ্রামে গঞ্জে ক্রেতাদের যাতায়াত বেড়েছে। তবে শেষ হিসাব নিকাশে যাই হোক, উৎপাদন খরচ বাড়ায় কুরবানির পশু গতবারের চেয়েও বাড়তি দামে কিনতে হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও খামারিরা। সরেজমিনে উপজেলার বাগানবাজার, চিকনচড়া, নারায়ণহাট, বুজপুর, কাজিরহাট, নাজিরহাট এবং বিবির হাটে ঘুরে দেখা গেছে প্রতিটি হাটেই পর্যাপ্ত কুরবানির পশু থাকলেও দাম অনেক বেশি। বাজারে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় ব্যবসায়ীরা এসব গরুর দাম হাঁকাচ্ছেন অনেক বেশি। উপজেলা প্রাণী সম্পদ দফতর সূত্র জানায়, এবছর ফটিকছড়িতে কুরবানির পশুর চাহিদা 56,000 এবং 74,000 পশু প্রস্তুত আছে। প্রতি বছরের মতো এবারও স্থানীয় চাহিদার তুলনায় বেশি পশু আছে বলে জানা গেছে। কামারিরা বলছেন, কুরবানির পশুর দাম এবার বেশি হবে, কারণ উৎপাদন খরচ বেড়েছে। উৎপাদন খরচ বাড়ায় তাদের লাভের পরিমাণ কমবে, তবে কেউ লোকসান দিয়ে গরু বিক্রি করবে না। কুরবানির হাটে তারা প্রত্যাশা অনুযায়ী দাম না ফেলে পশু বিক্রি করবেন না। অন্যদিকে বাজারে আসা ক্রেতারা বলছেন, গরুর দাম অনেক বেশি। গত বছরের তুলনায় অন্তত 15-20 হাজার টাকা বেশি দামে গরু নিতে হচ্ছে। জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুসয়ন চৌধুরী বলেন, উপজেলার চাহিদা মিটিয়ে অন্তত 20,000 পশু উদ্বুদ্ধ থাকবে। তবে এবার যেহেতু উৎপাদন খরচ বেশি, গোখাদ্যের দামও বেড়েছে, সেহেতু গতবারের চেয়ে পশুর দাম একটু বেশি হওয়া স্বাভাবিক। তবে দাম অতিরিক্ত হবে না, এটা বলা যায়।